জেনারেলাইজ অ্যাংজাইটি কি? এটি একটি মেন্টাল ইলনেস যেটি সম্পর্কে আমাদের সবারই প্রায় ঝাপসা ধারণা রয়েছে। জেনারেলাইজ অ্যাংজাইটি সাধারণ দুশ্চিন্তা থেকেও কিন্তু হতে পারে। সহজ ভাষায় বলতে গেলে আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজকর্ম করার আগে আমরা অনেক নার্ভাস হয়ে পড়ি। তো এই কাজ শেষ হওয়ার সাথে সাথে আবার আমাদের ওই নার্ভাসনেস বা দুশ্চিন্তাটা কিন্তু কেটে যায়। কিন্তু আনুমানিক ৩% মানুষের ক্ষেত্রে দেখা যায় এই দুশ্চিন্তা বা অতিরিক্ত দুশ্চিন্তা এবং নার্ভাসনেস বা টেনশন কিন্তু ওই কাজটি শেষ করার সাথে সাথে কমে না, বরং আস্তে আস্তে বেড়ে যায় এবং সেটা অনেকটা মারাত্মক আকার ধারণ করে। এবং তখন অনেক শারীরিক লক্ষণ দেখা দেয়, যেমন নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, বুক ধড়ফড় করা, হৃদস্পন্দন গতি বেড়ে যাওয়া, হাত পা কাঁপা, লোম খাড়া হওয়া এবং অতিরিক্ত ভয়ে গলা মুখ শুকিয়ে যাওয়া এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় প্যানিক অ্যাটাক হচ্ছে। অনেকের ক্ষেত্রে ঘুমের সমস্যা হয়। এই অবস্থায় বলা যেতে পারে ওই মানুষটি অ্যাংজাইটিতে ভুগছেন। ঘুমের মধ্যে ঘন ঘন স্বপ্ন দেখা, মাংসপেশিতে টান বা জড়তা ইত্যাদি সমস্যাও কিন্তু হতে পারে। এবং বাস্তবের যে কোনো সমস্যা বা যে চাপই হোক না কেন, সেই মানুষটির কাছে মনে হয় যেন এটি অনেক বেশি বড় মারাত্মক চাপ বা মারাত্মক একটা প্রেশার, এবং সবকিছুকেই তিনি এক্সাজারেট করতে থাকেন। এবং সবচেয়ে বড় সমস্যা হলো, যে কোনো ঘটনা সেটি চাপের হোক বা না হোক, ওই ব্যক্তি কিন্তু সেটিকে অনেক চাপের মনে করে কষ্ট পেতে থাকেন। বেশিরভাগ সময়ই দেখা যায় ওই মানুষটি তার অসংলগ্ন যুক্তিহীন চিন্তার কল্পনা জগতেই থাকছেন, তিনি বাস্তব জগতের কোনো কাজেই হয়তো মনোযোগ দিতে পারছেন না। জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার ওষুধ এবং কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে কিন্তু সারানো সম্ভব।